গিবসের এনসেম্বল থিওরি থেকে আমরা দেখব যে তিন রকমের এনসেম্বলস আছে। একটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, একটা ক্যানোনিক্যাল এনসেম্বল, একটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। আমরা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলটা এখনকার মতন বাদ দিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছি যে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, সেখানে হচ্ছে এনভি আর ইন্টারনাল এনার্জি সেটা কনস্ট্যান্ট থাকে, এবং তাকে আমরা যদি দেখি যে প্রবাবিলিটি ইন টার্মস অফ 1 by নাম্বার অফ মাইক্রোস্টেটস, এবং অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল, সেই ফর্মটা এখানে থাকছে। কিন্তু যখনই আমরা ক্যানোনিক্যাল এনসেম্বলে আসছি তখন দেখতে পাচ্ছি যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে এই যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে যদি খুব একটা রিজার্ভারের মধ্যে রাখা হয় তখন রিজার্ভারের টেম্পারেচারটা হচ্ছে টি, সেই টেম্পারেচারে ওই সিস্টেমটাও চলে যাবে, সেই টেম্পারেচারটা এনজয় করবে এবং তার নানা রকম এনার্জি থাকতে পারে। সেই এনার্জিটাকেও দেওয়া যায় যে সেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এনার্জি ভ্যারি করতে পারে e⁻βεi ডিভাইডেড বাই সামেশন অফ e⁻βεi। এখানে আমরা আবার এটাও লিখতে পারি যে ডিজেনারেসি ইন্টু e⁻βεi, এই লেভেলের কতগুলো ডিজেনারেসি ডিভাইডেড বাই সমস্ত লেভেলসের GI ইন্টু e⁻βεi। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস এই সিস্টেমটার, এবং এইটাকেই আমরা পরে দেখব পার্টিশন ফাংশনস রিড করব। এনসেম্বল যেটা ইটস অ্যান ওয়ে টু ক্যালকুলেট এন্ট্রপি। 6 একটা প্রবলেম আমরা দেখছি যে 6 distinguishable particles are distributed over the non-degenerate levels of energies 0, epsilon, 2 epsilon. The total energy of the distribution for which the probability is maximum. ডিটারমিন করতে হবে তাহলে যে কোন টোটাল এনার্জির জন্য প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম। এবার টোটাল এনার্জি বলে দেওয়া হয়েছে যে কি কি টোটাল এনার্জি, সেটা হচ্ছে 1 নম্বর দিচ্ছে 10 এপসাইলন, 2 নম্বর দিচ্ছে 6 এপসাইলন, এটা বি দিয়ে দিচ্ছি, সি দিচ্ছে 4 এপসাইলন, আর ডি দিচ্ছে 0 এপসাইলন। তাহলে আমার একটা ডিস্ট্রিবিউশন বলছে যেখানে এই এনার্জি, কোন এনার্জিটা ডিস্ট্রিবিউশনটা বেশি হবে, ম্যাক্সিমাম হবে। আমরা এরকম দেখেছি যে 6 ডিস্টিংগুইশেবল পার্টিকেলস যেমন এরকম যদি থাকে এ এ, বি বি, সি সি, এখানে এ বি সি ডি হলে সবাই যদি এ বি সি ডি হতো তাহলে এ বি সি ডি ই এফ এই নম্বর যদি পার্টিকেলস থাকতো 1 2 3 4 5 6, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল করেছিলাম। এইখানে যদি নাম্বার অফ মাল্টিপ্লিসিটি বা নাম্বার অফ ওয়েজ বার করার জন্য এখানে হচ্ছে 6 পার্টিকেলস ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল করেছিলাম। ঠিক এইভাবেই আমরা এই ডিস্ট্রিবিউশন দেখব যে 10E এনার্জি হতে গেলে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশনটা করব। তাহলে সেটা আমি এখানে করে রেখেছি 10 এপসাইলন। 10 এপসাইলন যদি এনার্জি হয় তাকে আমি কতভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, 0 এপসাইলন 2 এপসাইলনে। তাহলে 5টা পার্টিকেলসই 2 এপসাইলনে আছে আর একটা পার্টিকেল আছে 0 এপসাইলনে। তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা কত, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা 6। একইভাবে 10 এপসাইলন যদি করতে হয় তাহলে আরেকটা ডিস্ট্রিবিউশন হতে পারে, এই ডিস্ট্রিবিউশনে এতগুলো মাইক্রোস্টেটস, এই ডিস্ট্রিবিউশনে 15টা মাইক্রোস্টেটস। আচ্ছা, এবার 6 এপসাইলন আমরা দেখতে পাচ্ছি কতগুলো মাইক্রোস্টেটস, 6 এপসাইলনে এখানে একরকম ডিস্ট্রিবিউশন। যদি অনলি 6টাই যদি 1 2 3 4 5 6 এপসাইলনে থাকে, এপসাইলন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 এপসাইলন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এপসাইলন, এটা হচ্ছে 2 এপসাইলন, এটা হচ্ছে 0 এপসাইলন 2 এপসাইলন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ডিস্ট্রিবিউশনে থাকলে 6 এপসাইলন কতভাবে হতে পারে এনার্জিটা, এই ডিস্ট্রিবিউশনে হতে পারে, এখানে এতগুলো মাইক্রোস্টেটস, এখানে এতগুলো মাইক্রোস্টেটস। আবার 4 এপসাইলন যখন দেখতে পাচ্ছি তখন
এনার্জি যে কনস্ট্যান্ট আমরা পড়েছিলাম মাইক্রোকেমিক্যাল এনসেম্বলে, এগুলো হচ্ছে সব ইকুয়াল প্রবাবিলিটি ছিল, ইকুয়াল প্রবাবিলিটি। এখানে আমরা ক্যানোনিক্যাল প্রবলেমে আসি, যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট কিন্তু এনার্জি চেঞ্জ করতে পারে, সেরকম একটা প্রবলেমে যেখানে এনার্জি চেঞ্জ করছে, হ্যাঁ, সেই এনার্জির 6 এপসাইলনে আমরা দেখতে পাচ্ছি এতগুলো মাইক্রোস্টেটস, 4 এপসাইলনে দেখতে পাচ্ছি 15-30টা মাইক্রোস্টেটস, এরও কম্বিনেশনস আমরা দেখতে পাচ্ছি 0 এপসাইলন, 2 এপসাইলন। আর যখন 0 এপসাইলন তখন দেখতে পাচ্ছি একটাই মাইক্রোস্টেটস। তাহলে বলা হচ্ছে দ্য টোটাল এনার্জি অফ দ্য ডিস্ট্রিবিউশন, দ্য টোটাল এনার্জি of the distribution for which the probability is maximum, দেখা যাবে যে সেটা হচ্ছে 6 এপসাইলন। এইখানে আমরা এমন একটা ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা যদি করা যায়, হ্যাঁ, 10 এপসাইলনে কতটা আছে, এই দিক থেকে লিখে না দিয়ে, ঠিক আছে, 0 এপসাইলনে কতগুলো, 0 এপসাইলন, তারপর 4 এপসাইলন, তারপরে 6 এপসাইলন, তারপর 10 এপসাইলন। আমরা দেখতে পাচ্ছি একটা ডিস্ট্রিবিউশন আছে, এখানে খালি একটাই, হ্যাঁ, এখানে কিছু ছিল, 10এও বেশি ছিল, সবচেয়ে দেখা গেছে ম্যাক্সিমাম প্রবাবল ডিস্ট্রিবিউশন দেখা গেছে 6 এপসাইলনে সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউশন। আর টোটাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 10 এপসাইলন, 0 এপসাইলন, 4 এপসাইলন, 6 এপসাইলন, 10 এপসাইলন, এই সমস্তগুলোকে হচ্ছে টোটাল। সেটাই যদি সিস্টেমের আমরা পার্টিশন ফাংশন বলতে পারি, আমরা সেটাই একবার দেখব, টোটাল নাম্বার অফ ওয়েজ। আমরা রিপ্রেজেন্টেশন অফ মাইক্রোক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন বা মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দেখব যে এইভাবে যে কত রকমের ডিস্ট্রিবিউশনস হয়ে আছে, এন ভি ইউ, 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 এরকম এটা এক্সটেন্ডেড, এটা মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল। মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল, এটা এই ম্যাথমেটিক্সটা কীভাবে রিপ্রেজেন্ট, আমি বলতে চাইছি যে যদি ভেবে নেওয়া হোক একটা গ্লাসের মধ্যে জল আছে, ওয়াটার আছে, সেই জলের মলিকুলসগুলোকে যদি আমি দেখতে পারি, যেগুলো এটা হচ্ছে ভিজিবল জলটা, কিন্তু এই মলিকুলসগুলো যে ওয়াটারের মলিকুলসগুলো র্যান্ডামলি মুভ করছে, তার যদি আমি পিকচার নিই, তাহলে এনার্জিটা তো কনস্ট্যান্টই আছে, নাম্বার পার্টিকেলসও কনস্ট্যান্ট আছে, ভলিউমটাও সেম আছে, তাহলে সেই ওরিয়েন্টেশনের একটা পিকচার। আবার কিছু পিকো সেকেন্ডের একটা ফটো নিলাম, এই মলিকুলটা এখান থেকে হয়তো এখানে চলে গেছে, তার পিকচার সেটাও সেম আছে, এখানেও আর একটা পিকচার, এরকম করে না মানে ভিজুয়ালাইজেশন করছে, কতগুলো পিকচার্স, কতগুলো স্ন্যাপশটস নিয়েছে, সব ক্ষেত্রেই এনভিইউ, কিন্তু সবারই ভেতরে ইনভিজিবল, যেটা আমাদের আউটার আইজে এক্সটার্নালে, কিন্তু ভেতরে এদের মধ্যে ওরিয়েন্টেশনে একটা তফাৎ আছে। এইবার বলা হচ্ছে যে এই সিস্টেমটাকেই, এই সিস্টেমের মধ্যে সবাই অল আর ইকুয়ালি প্রবাবল। আচ্ছা, এই সিস্টেমের মধ্যে থেকেই আমি যেটা মোস্ট প্রবাবল, সেই এনভিইউ, এই সিস্টেমটাকে যদি ভাবি, এই সিস্টেমটাকে আমি কী করলাম, এবার মাইক্রোক্যানোনিক্যাল থেকে ক্যানোনিক্যালে নিয়ে যাচ্ছি, মানে এটা আইসোলেটেড সিস্টেম ছিল, আমি এবার ক্লোজ সিস্টেমে করছি। তাহলে এনভিইউ এই সিস্টেম থেকে আমি এনভিটিতে নিয়ে যাচ্ছি। সেটা নিয়ে যাব কী করে, ভাবা হচ্ছে যে এই যে সিস্টেমটা নিয়েছি, এই সিস্টেমটাই আমি যদি একটা বিশাল বড় একটা রিজার্ভার, হিট রিজার্ভার এর সঙ্গে অ্যাটাচ করে দিই, বিশাল বড় হিট রিজার্ভার অ্যাটাচ করে দিই, মানে আমার সিস্টেমটা হোক 1 গ্লাস জল, এটাকে আমি ক্লোজ করে রেখেছি, বন্ধ করে রেখেছি এই এর মধ্যে, তার ছবি নিয়েছি, এই জলটাকেই আমি একটা সুইমিং পুল হোক বা সেই ইয়েতেই আমি ডিপ করলাম। ডিপ করলে কি হবে, এইখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, হিট রিজার্ভার তো টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এখান থেকে হিট যাবে, এখান থেকেও বেরিয়ে আসবে, কিন্তু বেরোনোরটাকে নিয়ে আমরা ভাববো না, এই অ্যাজাম্পশনটা আমরা করে নেব যে আমরা এখান থেকে যে বেরোচ্ছে তার জন্য যে এফেক্ট হচ্ছে সেটা খুবই ইনফিনিটেসিমাল, সেটা নিয়ে ভাববো না। কিন্তু এই ভেতরের যে এনভিইউ,
হ্যাঁ, এই জায়গাটায় ইউটা আর এনার্জিটার কনস্ট্যান্ট থাকবে, কারণ এনার্জি ফ্লো হচ্ছে, তো তার জন্য টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে এই এনভিইউর জায়গায় আমরা এর ভেতরে এখন এতগুলো মাইক্রো স্টেটস পেয়েছিলাম, কিন্তু এই এক একটা ওরিয়েন্টেশনেই আমি এখানে এনভিইউ থেকে এনভিটি এক একটা এই এনভিইউতেই অনেকগুলো এনভিটি পাবো। মানে এই এনার্জিটা এই ওরিয়েন্টেশনের এই এনার্জিটার একটা ডিস্ট্রিবিউশন। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এনভিটি এইটা এত বড়, এই এনভিইউ আর ইউ থাকবে না, তখন এটাই হয়ে যাবে এনভিটি রাখবার জন্য, তখন এটাই এনভি ই1 এনভি ই2 বলে এরকম অনেকগুলো এনভি ই3, এই মধ্যে অনেকগুলো এনার্জি স্টেটস ঢুকে যাবে, ই1 ই2 ই3 ই4, এর মধ্যেও ই1 ই2 ই3 ই4, ই1 ই2 ই3 ই4, মানে একটা সুপার আরও বেশি কালেকশনস, একটা সুপার স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তাহলে বাইরের থেকে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এনভিটি কিন্তু এই এনভিটি এর মধ্যেই অনেক এনভি ই1 এনভি ই2 এনভি ই3 করে এরকম অনেক কালেকশনস আছে। এই সব মিলিয়ে তখন এটাকে বলা হয় ক্যানোনিক্যাল এনসেম্বল। এবং এই ক্যানোনিক্যাল এনসেম্বল আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা থার্মোডাইনামিক প্রপার্টিজ ফাইন্ড করতে আমাদের সুবিধে হবে। তো এটা বোঝানোর জন্যই আমরা ফার্স্টে দেখেছিলাম যে মাইক্রো ক্যানোনিক্যালের ক্ষেত্রে এনভিই এটা দেখেছি, এটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল, এর প্রায়োরি প্রবাবিলিটি বা সবাই ইকুয়ালি প্রবাবল, সেই সিস্টেম থেকে আমরা চলে আসছি এমন একটা সিস্টেমে যেখানে আমি বলতে চাইছি যে এই এনভিই এর একটা এন্ট্রপি আছে। এই এন্ট্রপি বা ডিসঅর্ডার, একে আমি যদি একটা বিশাল বড় থার্মাল হিট রিজার্ভের মধ্যে করি যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে দেখব যে এইখানে অনেকগুলো এর ভেতরে যেহেতু ফ্লো করতে পারে, আমি এটা এনভিই না লিখে এনভিইও লিখে যায়, এনভিইউও লেখে, কিছু কিছু বইতে ইউ থাকে। এখানে এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, এনার্জি এক্সচেঞ্জ হলে মানে এর ভেতরেই এই এনার্জিটা খালি ইউ থাকবে না, উ1 উ2 উ3 উ4 এরকম অনেক থাকবে। আমি ব্যাপারটাকে ম্যাথমেটিক্যালি একটু সহজভাবে বোঝানোর জন্য আমি এটাকে এমন সিস্টেম নিচ্ছি যে একটা হচ্ছে 1 সিস্টেম, যার সঙ্গে আমি 2 কন্ট্যাক্টে নিয়ে এসেছি যেটা হিট রিজার্ভার, এবং এরা আইসোলেটেড করে রেখেছি যেখান থেকে ফ্লো হবে এইরকম। এবং একটা অ্যাজাম্পশন হচ্ছে, অ্যাজাম্পশনসগুলো কী কী আমাদের উই নিড টু আন্ডারস্ট্যান্ড সিস্টেম 1 আর সিস্টেম 2, এটা হচ্ছে সিস্টেম 1 আর এটা হচ্ছে সিস্টেম 2, আর সিস্টেম 2 হচ্ছে স্পেশাল কাইন্ড। হ্যাঁ, আর সিস্টেম 2 হচ্ছে স্পেশাল কাইন্ড হুইচ মেনটেন্স টেম্পারেচার। এটা হচ্ছে স্পেশাল কাইন্ড বলবো বা রিজার্ভার, স্পেশাল কাইন্ড বা রিজার্ভার which maintains temperature and independent of heat and independent of flow of heat from one এই ওয়ান সিস্টেম থেকে। তাহলে আমাদের এই যে প্রবাবিলিটি, হ্যাঁ এইখানে, হ্যাঁ আমাদের এই
স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি দিয়েই ভাবতে হয়। এখানে কীরকম ডিস্ট্রিবিউশন আছে সেটা যদি জানতে পারি, এই স্টেটের যদি জানতে পারি এই ওরিয়েন্টেশনে কতগুলো ডিস্ট্রিবিউশন, তাহলে আমি দেখতে পারি যে প্রবাবিলিটি অফ দিস ওয়ান স্টেট উইথ রেসপেক্ট, মানে এনার্জি যেখানে U1 কারণ এটা UR কনস্ট্যান্ট নেই, ফ্লো করে গেছে, U1 equals to probability of W1 number of microsteps of U1 into, যেহেতু দুটো স্টেটস তাহলে আমি এখানে একটা U টোটাল মাইনাস U1 করলে সামেশন অফ U1 প্রাইম দিচ্ছি, কারণ এখানে খালি U1 নয়, এরকম অনেকগুলো স্টেজ থাকতে পারে, তাই U1 প্রাইম W1 কালেকশনস, আমি এখানে দুটো ধরেছি কিন্তু অনেক থাকতে পারে, সমস্ত কালেকশনস W2 ইন্টু U মাইনাস U1 প্রাইম। টোটাল নাম্বার অফ স্টেটসের আমি এখানে এখানে দুটো দেখতে পাচ্ছি, কিন্তু টোটাল তো অনেকগুলো স্টেটস থাকতে পারে, সেই টোটালটাকে আমি এইভাবে লিখেছি। আচ্ছা, এইবার এটা হচ্ছে একটা খুব ফান্ডামেন্টাল ইকুয়েশনস, যে আমি এটা জানতে চাইছি যে প্রবাবিলিটি এখানে কতগুলো, এই সিস্টেমটাকে যদি আমি জেনে যাই, কতগুলো নাম্বার অফ স্টেটস যদি জেনে যাই, ক্যানোনিক্যাল এনসেম্বল যদি জেনে যাই, তাহলে আমি কিন্তু এর প্রপার্টিসগুলো জেনে যাব, এই মানে থার্মোডাইনামিক প্রপার্টিসগুলো, প্রেশার, টেম্পারেচার এসেট্রা। আচ্ছা, এইবার আমরা দেখেছি এস হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল, এস মানে এন্ট্রপি, এবং এসকেই আমরা বা টেম্পারেচারকে আমরা ইন টার্মস অফ এস, টেম্পারেচার ইন টার্মস অফ এস, আমরা সেটা দেখেছি যে ডি S2 by dU2 equals to 1 by T। এখানে এই টেম্পারেচারটাই তো আসল কার টেম্পারেচার অফ দ্য রিজার্ভার সিস্টেম 2, এই টেম্পারেচারটা কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে আমি দেখতে পাচ্ছি যে DS2 by dU2 করলে আমি একটা কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি টেম্পারেচার। এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনস করছি, এটাকে যদি ইন্টিগ্রেট করা যায় তখনই দেখতে পাবো যে এই S2 এন্ট্রপি ইন্ডেমস হচ্ছে এদিকে, S2 ইকুয়ালস টু U2 বাই T প্লাস কনস্ট্যান্ট, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা উই নিড টু রিলেট এন্ট্রপি S উইথ না লিখে 2 নাম্বার অফ মাইক্রোস্টেটস, এবং আমরা করতে গিয়ে দেখবো এস ইকুয়ালস টু, আমরা সবসময় জানি KB/ln নাম্বার অফ মাইক্রোস্টেটস, এখানে এই ক্ষেত্রে S2 এর ক্ষেত্রে KB/ln W2U2। আচ্ছা, এই W2U2 আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইখানে W2U2 এই ভ্যালুটা ইকুয়ালস টু, আমি এটাকে লিখতে পারি, আচ্ছা W2S2 হচ্ছে এইটা S2 বাই KB প্লাস ইয়েতে S2 এর ভ্যালু এখানে বসিয়ে দিলে, এই যে এইটা বসিয়ে দিলে সেটা হয়ে যাবে এক্সপোনেনশিয়াল U2 বাই KT প্লাস কনস্ট্যান্ট বাই KB। আমি এখানে করে দিচ্ছি কিন্তু U2 বাই T প্লাস C, তাহলে দিস ইকুয়ালস টু এখানে গেল e টু দি পাওয়ার করে এইটা এখানে নিয়ে আসি, নেক্সট স্টেপে U2 বাই KT এখানে লিখেছি। দিস হচ্ছে নাম্বার অফ ওয়েজ এই ডিস্ট্রিবিউশনটা আছে। এইটাকেই আমি যদি আমার আসল হচ্ছে সিস্টেমকে জানার, তাহলে সিস্টেমের প্রবাবিলিটিটা জানার, তাহলে আমি ফার্স্ট ইকুয়েশন, যেটা আগের ইকুয়েশনে আমরা করেছি, সেটা হচ্ছে এইখানে আমি W2 এই যে এইখানে আমি বসিয়ে দেব, ঠিক আছে, মানে
W2 U মাইনাস U1 সেটাই হচ্ছে U2, বসিয়ে দিলে হয় e টু দি পাওয়ার U মাইনাস U1 বাই Boltzmann constant into T plus C K। সমস্ত স্টেটস W1 U1 e to the power U minus U1 dot KT plus C by KB। তাহলে লেখা যায় P1 U1 equals to W1, আচ্ছা এখানে আমি একটা জিনিস এখানে লিখতে ভুলে গেছি, W1 U1 এটা ইন্টু U2 জায়গায় এটা W1 U1 e টু দি পাওয়ার, আচ্ছা এখানে আমরা যদি এখানে দেখি প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো সামেশন, দেখতে পাবো যে এই ইউ এই টোটাল এনার্জি ক্যান্সেল, আর সি বাই কেবি এটাও ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস U1 বাই কেটি, আর এখানে এইটা আমরা পাচ্ছি। তাহলে এইখানে আমরা যেটা পাচ্ছি মাইক্রোস্টেট ডিস্ট্রিবিউশন অফ দ্য ফার্স্ট টার্ম, এখানে হচ্ছে মাইক্রোস্টেট ডিস্ট্রিবিউশন অফ দ্য ফার্স্ট টার্ম হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস with energy U1 divided by total number of microstates। তাহলে এই ইকুয়েশনটাতে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে P1 U1 is proportional to W1 U1, তার মানে হচ্ছে দ্যাট ইজ microstates distribution of first term। ডেন্সিটি অফ স্টেটস সেই সব আমরা পড়বো বা ডিজেনারেসি পড়বো। আচ্ছা তাছাড়াও এইটার উপরে যেমন করছে P1 U1 is proportional to, এখানে হচ্ছে এটা হচ্ছে বোলসম্যান ফ্র্যাকশন বা আমরা দেখছি বোলসম্যান ফ্যাক্টর বলা হচ্ছে যে অ্যালাউড এনার্জি স্টেটস এইগুলো 0 এপসাইলন 2 এপসাইলন এগুলো অ্যালাউড এনার্জি স্টেটস, এবং এদের হাইটগুলো থেকে আমি এর ভ্যালুটা পাই যে এনার্জি স্টেটসের ভ্যালুসগুলো কী উইথ রেসপেক্ট টু দিস লেভেল। এইখানে এই বোলসম্যান ফ্যাক্টরটা ডিনোট করে যে লোয়ার এনার্জি স্টেটের থেকে এই স্টেটে পপুলেশন অফ পার্টিকেলস কত, এটা হচ্ছে বোলসম্যান ফ্যাক্টর। এবং দেখা যাচ্ছে বোলসম্যান ফ্যাক্টর যদি প্রবাবিলিটি ভাবা হয়, প্রবাবিলিটি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, তাহলে দেখব বা উইথ রেসপেক্ট টু হচ্ছে এনার্জি এনার্জি, কতগুলো এনার্জি, কারণ এটা হচ্ছে 0 এপসাইলন 2 এপসাইলন 3 এপসাইলন, দেখা যাবে প্রবাবিলিটিটা এরকম করে ডিক্রিজ করছে এক্সপোনেনশিয়াল, এই মাইনাস এই ফর্মটা ওটা ডিক্রিজ করছে। তাহলে at probability of finding particles at lower energy level অনেক বেশি দেন ফাইন্ডিং অ্যাট হায়ার এনার্জি লেভেল। এখানে আমরা দেখেছি কেটি এনার্জিটা অনেক বেশি, তাই জন্য বেশিরভাগ খুব কম মলিকুলস ভাইব্রেশনাল এনার্জি নিয়ে থাকে বা নর্মাল রুম টেম্পারেচারে ব্রেক করে। নেক্সট হচ্ছে probability বা নাম্বার অফ মাইক্রোস্টেটস, যেটা probability of finding in this energy state, তার probability আমরা দেখতে পাচ্ছি টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস মানে এটাকে বলা হয়, এটা হচ্ছে 1/, মানে
মানে এই ভ্যালুটা খালি হচ্ছে জেড,